স্পার্কি পেল গুপ্তধন। এক সময় সানিভিলের আরামদায়ক শহরে স্পার্কি নামে একটি ছোট কুকুরছানা থাকত। স্পার্কি শুধু কোনো সাধারণ কুকুরছানা ছিল না, তিনি সাহসী, দুঃসাহসী এবং উত্তেজনার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্পার্কি ঘুম থেকে জেগে উঠল, একটি নড়াচড়া লেজ এবং তার চোখে একটি ঝলক। তিনি মন্ত্রমুগ্ধ বনের গভীরে লুকানো একটি রহস্যময় গুপ্তধনের গল্প শুনেছিলেন এবং তিনি জানতেন যে আজই তিনি এটি খুঁজে পাবেন। তার মুখে তার বিশ্বস্ত মানচিত্র এবং সংকল্পের ছাল নিয়ে স্পার্কি তার দুর্দান্ত দুঃসাহসিক অভিযানে যাত্রা শুরু করে। পথে তিনি চটি কাঠবিড়ালি থেকে লাজুক খরগোশ পর্যন্ত সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হন, কিন্তু স্পার্কি ভয় পাননি। তিনি প্রত্যেককে বন্ধুত্বপূর্ণ ওয়াগ এবং একটি আশাপূর্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন। সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে স্পার্কি অবশেষে মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে পৌঁছেছে। সেখানে একটি দৈত্যাকার ওক গাছের নিচে আটকে থাকা ধনটি তিনি খুঁজছিলেন, সোনার হাড় এবং ঝিকিমিকি মণি দ্বারা উপচে পড়া একটি বুক। কিন্তু স্পার্কি তার পুরস্কার দাবি করার আগেই তিনি গাছের আড়াল থেকে একটি ঝকঝকে শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে তিনি চারপাশে উকি মেরে দেখতে পেলেন কাটাঝোপের মধ্যে আটকে থাকা একটি ছোট শিয়াল ছানা। দ্বিধা ছাড়াই স্পার্কি অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে। চতুর মোচড় এবং বাঘগুলির একটি সিরিজ দিয়ে তিনি শিয়াল শাবককে মুক্ত করতে এবং বিনিময়ে নাকে একটি কৃতজ্ঞ চাটতে সক্ষম হন। একসাথে স্পার্কি এবং শিয়াল শাবক গুপ্তধনের বুক খুল এবং মন্ত্রমুগ্ধ বনের সমস্ত প্রাণীর সাথে এর সম্পদ ভাগ করে নিই। সেই দিন থেকে স্পার্কিকে এক হিসাবে সমাধিত করা হয়েছিল।